আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী ২৭শে মার্চ পবিত্র শবে কদরের রাত। এই শবে কদরের রাত আমাদের মাঝে ধীরে ধীরে চলে আসছে। প্রিয় দর্শক, এখন আমরা জানি না যে শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয় এবং শবে কদরের রাতে কি এমন ৯টি আমল করতে হয়, এ বিষয়ে এখনো আমরা জানি না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শবে কদরের রাতে কি এমন ৯টি দামি আমল করবেন এবং শবে কদরের সম্পূর্ণ নামাজের সম্পূর্ণ নিয়ম অবশ্যই জানাবো ইনশাআল্লাহ। তো আশা করি আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখে এইখান থেকে আমলের বিষয় সম্পর্কেও জানবেন এবং নামাজের বিষয় সম্পর্কেও জানবেন। তো আজকের ভিডিওতে প্রথম আলোচনা করব শবে কদরের রাতের আমল সম্পর্কে। সর্বশেষ আলোচনা করব কিভাবে আপনি নামাজটুকু আদায় করবেন সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক শবে কদরের রাতের ৯টি বিশেষ আমল সম্পর্কে। তো ১ নাম্বার আমল হলো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি তাহলে আমি ওই রাতে আল্লাহর কাছে কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। ইবনে মাজাহ শরীফের হাদিস। তাই প্রিয় দর্শক, আমরাও পবিত্র শবে কদরের রাতে বলবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। দ্বিতীয় নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে এই সূরাতুল কদর তিলাওয়াত করো। যে ব্যক্তি চায় যে দুনিয়াটা কল্যাণকামী হোক এবং আখিরাতের জিন্দেগিটাও তার জন্য কল্যাণকামী হোক, সে যেন বেশি বেশি পরিমাণে সূরাতুল কদর তিলাওয়াত করে। ইনশাআল্লাহ যদি এই সূরাতুল কদর এই পবিত্র লাইলাতুল কদরের রাতে যদি তিলাওয়াত করতে পারে, রব্বুল আলামিন তার দুনিয়ার জিন্দেগিটাকে কল্যাণকামী করবেন, আখিরাতের জিন্দেগিটাকেও কল্যাণকামী করবেন ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল যদি তোমরা ১০০ বার দৈনিক পাঠ করতে পারো তাহলে রব্বুল আলামিন তোমাদের আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি করবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সে আমল বলুন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যে ব্যক্তি প্রতিদিন কমপক্ষে ১০০ বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, অবশ্যই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার পাঠ করব। এছাড়াও যদি পারি একটু বেশি পরিমাণে পাঠ করব। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে। আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ১০০ বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই পবিত্র রাতে
ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চতুর্থ নাম্বার আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি নফল ইবাদত করা। বেশি বেশি নফল ইবাদত করলে এই ইবাদতের কিন্তু অনেক দাম। আমরা সবাই জানি একটি নফল ইবাদতের দাম হলো রমজান মাসে একটি ফরজের সমতুল্য সওয়াব। একটি ফরজ ইবাদতের দাম হলো রমজান মাসে 70টি ফরজ ইবাদতের সওয়াব। হাশরের ময়দানে যখন বান্দাবান্দির মিজানের পাল্লায় আমলের ওজন ঘাটতি হবে, অর্থাৎ ফরজ আমলের ওজনগুলো ঘাটতি হবে, তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দাবান্দি এই নফল ইবাদত করেছে কিনা, তার আমল নামায় নফল ইবাদত রয়েছে কিনা। যদি নফল ইবাদত থাকে আজকের দিনে এই নফল ইবাদতগুলোকে ফরজের সমতুল্য করে আমল নামায় ওজন দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি নফল ইবাদত করিও, নফল ইবাদতের অনেক 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 দাম। পঞ্চম নাম্বার যে আমল, সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করা। আপনি প্রশ্ন করতে পারেন, ভাইজান আয়াতুল কুরসি কোনটা? আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার 255 নং আয়াত। এটাই হলো আয়াতুল কুরসি। কোনো ব্যক্তি যদি এই আয়াতুল কুরসি পাঠ করতে পারে ইনশাআল্লাহ মৃত্যুর পর সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কি মৃত্যুর পর সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। তবে জান্নাতে যাওয়ার জন্য একটা বাধা দুনিয়াতে আছে, সেটা হলো মৃত্যু। অর্থাৎ সে এখনো জীবিত, তাই সে জান্নাতে যেতে পারে না। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আজকের পর থেকে ইনশাআল্লাহ এই আমরা বেশি বেশি পরিমাণে আয়াতুল কুরসি অবশ্যই তিলাওয়াত করব ইনশাআল্লাহ। শুধু যে শবে কদরের রাতে পড়ব তাই না, সারাটা জিন্দেগি ভর মৃত্যু পর্যন্ত আমরা পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর পর সাথে সাথেই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ষষ্ঠ নাম্বার যে আমল, সে আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনই ভাবে রব্বুল আলামিন শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝেড়ে ফেলে দেন, ঠিক তেমনি ভাবে তোমার আমলনামা থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আজকের পর থেকে এই 4টি জিকির একত্রে করব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই এমনভাবে আমাদেরকে পৌত পবিত্র করবেন যেমনই ভাবে একটি নিষ্পাপ শিশু মাত্র ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এটা বেশি বেশি পরিমাণে বলিও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু হুরায়রা, আমি একটি গাছের ডাল ধরে জোরে ঝাঁকি দিলে এই যে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, তাই না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠিক বলেছেন। নবীজি বলেন, শোনো আবু হুরায়রা, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করবে, যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনি ভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো এমনই ভাবে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
তারপরের আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আয়েশা শোনো, এই লাইলাতুল কদরের রাতে তুমি বেশি বেশি এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যে ব্যক্তি এটা বেশি বেশি পরিমাণে পড়তে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই ইনশাআল্লাহ অবশ্যই বেশি বেশি পরিমাণে এই আমলটিও করব। সর্বশেষ যে আমলের কথা বলবো তা হলো নবীজির প্রতি দরুদ পাঠ করবেন বেশি বেশি। নবীজি হাদিসের মধ্যে বলেন, উম্মত শোনো, একবার দরুদ পাঠ করলে আল্লাহ সাথে সাথে 3টি পুরস্কার দেন। যেমন 1 নাম্বার পুরস্কার হলো তোমার আমলনামা থেকে 10টা গুনাহকে ঝেড়ে ফেলে দেন। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10টা রহমত দান করে দিবেন। 3য় নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তোমাকে আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই 3টি পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করবেন। তাই ইনশাআল্লাহ আসুন বেশি বেশি পরিমাণে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো উম্মত, রমজান মাসে যদি একটা আমল করো, সে আমলের সওয়াব হয় 70 গুণ বেশি। তাই যদি আপনি একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 700টি গুনাহ ক্ষমা হয়ে যাবে, আল্লাহ 700টি রহমত দান করবেন, আল্লাহর আদালতে 700 ধাপ মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই ইনশাআল্লাহ এই আমলগুলো অবশ্যই করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। এখন আমরা জানবো শবে কদরের রাতের নফল নামাজ আমরা কিভাবে পড়ব, নিয়ত কি, কোন সূরা দিয়ে পড়ব। দেখুন প্রিয় দর্শক, এই রাতের নামাজ কেউ পড়ে 6 রাকাত, কেউ পড়ে 8 রাকাত, কেউ পড়ে 10 রাকাত, কেউ পড়ে 12 রাকাত। আপনি যদি সারা রাত নফল নামাজ পড়েন, কেউ আপনাকে বাধা দিবে না, আপনার সওয়াবই হবে, গুনাহ কিন্তু হবে না। তো আপনি 2 রাকাত 2 রাকাত করে নামাজ আদায় করবেন। আমি আবার বলছি, 2 রাকাত 2 রাকাত করে নামাজ আদায় করবেন। নামাজের নিয়ত কিভাবে বলবেন সেটা অবশ্যই বলে দিচ্ছি। সেটা হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতিল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আমি আবার বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতিল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যারা বাংলা পারেন, আরবি না পারেন, তারা বলবেন, আমি কাবামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য শবে কদরের 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। আমি আবার বলে দিই, আমি কাবামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য শবে কদরের 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করবেন। এবার আপনি এই নামাজ কিভাবে পড়বেন। লাইলাতুল কদরে বিশেষ কোনো নামাজের নিয়ম বা পদ্ধতি হাদিসের মধ্যে নেই। লাইলাতুল কদরের রাতে 2 রাকাত করে নফল নামাজ যত সুন্দর ও মনোযোগ সহকারে পড়া যায় ততই ভালো। 2 রাকাত 2 রাকাত করে আপনি যত খুশি পড়তে পারবেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি কোরআন তিলাওয়াত করবেন। এবং এই যে 2 রাকাত 2 রাকাত করে পড়বেন, 2 রাকাত করে পড়ার পর আপনি সালাম ফিরিয়ে তাসবিহ তাহলিল পড়বেন, একটু জিকির করবেন, জিকির কইরা আবার 2 রাকাত পড়বেন। এইভাবে আপনি 12 রাকাত পারেন অথবা 6 রাকাত পারেন, আপনার দেহে যতটুকু কুলায়, অথবা 8 রাকাত পারেন, 10 রাকাত পারেন, 20 রাকাত পারেন, 40 রাকাত পারেন, সেটা আপনার এখতিয়ার। নফল নামাজ যত পড়বেন ততই সওয়াব। তো প্রিয় দর্শক, আমার মনে হয় যে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই বেশি উপকারী হবে। যদি উপকারী মনে হয়ে থাকে, আজকের ভিডিওটি অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করে দিবেন। আরেকটা বিষয় হলো, আপনি বলবেন কোন সূরা দিয়ে পড়ব, সেগুলো তো বললেন না। অনেকে অনেক রকমের আমল বলে, তবে হাদিসের মধ্যে কিন্তু এগুলো নেই।
আপনি নফল নামাজে যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, যে কোনো সূরা যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন। তো আশা করি ভিডিওটি উপকারী হবে। যদি উপকারী মনে হয় প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখেন, যাতে কইরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।